রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে সকালবেলায় হচ্ছিল অনেক কিছুই রান্না। তো তার ভিতরে হয়েছিল কালার ডাল আর হচ্ছে কচু দিয়ে ঘ্যাট, এগুলো রান্না হয়েছিল। আর এখন কিন্তু করে নিচ্ছি হচ্ছে তোমার পনির রান্না। তো পনির রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই রান্নাগুলো তো এখন আর শেয়ার করা হচ্ছে না, কারণ সকালে যেহেতু রান্না হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে পনির রান্নাটাই শেয়ার করি। তো তার জন্য এখন পনির রান্না করব দেখে আলুগুলো কিন্তু আগে ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। আর বাবু অনেকদিন ধরে বলছে, মা পনির রান্না করো, অনেকদিন পনির রান্না করো না, পনির রান্না করো খাবো। ঠিক আছে, ওর বাবা অনেকদিন বাদে পনির নিয়ে এসছে, বলছে আগে ওকে রান্না করে দাও, তারপরে অন্য কিছু। অন্য সব তো রান্না করাই হয়, কিন্তু পনিরটা বেশ অনেকদিন ধরে রান্না করা হয় না। যেহেতু ছিল নিরামিষ, তার জন্য ভাবলাম যে চলো আজকে ওকে পনির করে দিই। আর ছিল দিনটা হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাস চলছে সোমবার, এমনিতেই আমরা সোমবারে নিরামিষ খাই সারা বছর আর কি। তার ভিতরে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো মানতেই হবে। তো তাই হচ্ছে বাবুর জন্য, আমাদের সকলের জন্য পনির রান্না করছি। তো আলুগুলো তো ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি, এখন হচ্ছে পনিরগুলো কেটে নিয়েছি, এখন পনিরগুলো হচ্ছে ভাজা করে নেব। পনিরের সাইজটা একটু বড় হয়ে গেছিলো, তাই মানে একটু কেটে দিয়েছি। তো বেশ দেখতে পাচ্ছ একদম আরেকটু ডুমো ডুমো হয়ে গেছে, সয়াবিনের মতন লাগছে। তো বেশ একটু খানিক সময় নিয়ে ধরে ভেজে নিতে হবে, কারণ একটু ভালোই সময় লাগে। হট করে ভাজলে পরে দেখবে যে হচ্ছে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে মানে ভাজা হবে না। ওই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে পনিরটা। তো একটু লাল লাল হয়ে এসছে, এখন হচ্ছে পনিরটা আমি নামিয়ে নেব। তো তারপর ফোড়নে দিয়ে দেবো আবার হচ্ছে গোটা জিরে, তেজপাতা। তো এগুলো ফোড়নে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। আর এগুলো ফোড়ন দিলেই বেশ ভালো। আর কিন্তু একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ওগুলো দিয়ে আমি একটুখানি জল দিয়ে রেখে দিয়েছি। আলুটা একটু আবার দিয়ে দেবো, আলুটা দিয়ে কষিয়ে নেব, কারণ আজকে ভেজেই রান্না হচ্ছে, বুঝতেই পারছো। তো ভেজে রান্না করলে কিন্তু এইভাবে রান্না হয়। তো এখন হচ্ছে, তো সবাই অনেক রকম রান্না করে, তো যার যার যেটা জানে, যার যেটা সুবিধা হয় সে সেইভাবেই করে। তো আমি এইভাবেই করছি আর কি রান্নাটাও। তো এখন হচ্ছে আলুগুলো আবার দিয়ে দিলাম, এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে মশলাটা আমি বাটিতে গুলিয়ে রেখেছিলাম, তো সেইটা এখন আবার দিয়ে দিলাম। আর ভাজা মশলা যদি তুমি একটুখানি সময় ধরে মানে রেখে দাও, তাহলে দেখবে মশলাটা পুড়ে যায় না, বেশ ভালো খেতে হয়। আর শুকনো যদি মশলা দেওয়া হয় তেলের উপর, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যায়, একটু তেঁতুলে লাগতে পারে। ওর জন্য একটু জল দিয়ে যদি তুমি রেখে দাও 2-4 মিনিট মতন আর কি, তাহলে দেখবে বেশ ভালো হয় আর কি। তারপর এই যে পরিমাণ মতন দিয়ে দিলাম হচ্ছে লবণ। আর আমি কিন্তু ফোড়নে দিয়েছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দিলে কিন্তু বেশ ভালোই সেন্ট বেরোয়, আর হচ্ছে বেশ ভালোই লাগে খেতে। তাই এখন যে কষানো দেখো হয়ে গেছে, জলমল পুরো একদম টেনে গেছে, তেল বেরিয়ে গেছে আর কি। তো তেলটা যখন ছেড়ে দিয়েছি, এখন হচ্ছে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু আমরা তিনজন আর কি ঘরে। তো বাবু তো, ও ছোট মানুষ, ওকে তো, ও তো ঝোল টোল খায় না, মানে একদমই শুকনো শুকনো খুবই মানে কম খায় আর কি। তো এখন হচ্ছে করে নেব যাতে আমাদের দুপুরে আর রাতে রান্না হয়ে যায়। আর কি বলবো, কিছু বলার নেই। কিন্তু আমাদের বাড়ির পাশে যেই হচ্ছে একটা বাড়ির বিল্ডিং ভাঙছে, এত শব্দ হচ্ছে মানে মাথা পাগল করে দেওয়ার মতন এত শব্দ। মেশিন দিয়ে ভাঙছে, পুরো ছাদ টাদ বাড়িটা পুরো ভাঙছে। মানে আজকে প্রায় 1 মাস হয়ে গেল, মাথাটা পুরো হ্যাং করে দিল আর কি। কি বলবো, মানে অসহ্য লাগে আর কি, যাকে বলবো। এবার এমনই অবস্থা যে বাড়ি থেকে অন্য কোথাও যাবো, সেটারও কোনো উপায় নেই, থাকতেই হবে। তো এখন দেখতেই পাচ্ছ যে হচ্ছে পনিরটাও দিয়ে দিয়েছি, ঝোলটা হওয়ার পরে এখন হচ্ছে একটু ঢাকা দেবো, আবার একটু মানে খুলে দেবো, এইভাবে একটু আলুগুলো গালিয়ে দেবো। তো তারপর এরকম করে নাড়াচাড়া দিয়ে কিছু সময় রাখবো, তারপরে হচ্ছে প্রায় হয়েই যাবে। তো চলো, মনে হচ্ছিল বাড়ি চলে যাই, কিন্তু বাড়িতেও যেতে পারবো না, বাবুর পরীক্ষা শুরু হয়ে গেছে। ওর পরীক্ষার জন্য আমরা বাড়িতেও যেতে পারছি না, পরীক্ষাটা না শেষ হলে। তো এখন দেখো প্রায় হয়েছে, কিছুটা সময় ধরে আমি হচ্ছে এটাকে তো ফুটিয়ে নিয়েছি, আর নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে ঢেলে নেব। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পনিরটা কিন্তু এরকম হয়েছিল, বেশ ভালোই হয়েছিল খেতে। বাবু বলছে, মা আমরা আছে, আমরা কাটো। তাই এদিকে আমরাও কেটে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্ত।